ইকো কলেজে 2020-21 শিক্ষাবর্ষের ভর্তিকৃত সকল শিক্ষার্থীদের অভিনন্দন জানাই। তোমরা ইকো কলেজকে প্রথম চয়েস দিয়ে এখানে ভর্তি হতে পেরেছো। আমাদের এই সবুজ ক্যাম্পাস, এই সুন্দর নিরিবিলি পরিবেশ অপেক্ষা করছিল তোমাদের জন্য, কিন্তু দুঃখের বিষয় কোভিড-19 করোনা ভাইরাস এর আক্রান্তের কারণে বা এর প্রভাবের কারণে গোটা বিশ্ব এখন অচল অবস্থা। সে প্রেক্ষিতে সরকারের নির্দেশ অনুসারে আমাদের ঘরে বসে অনলাইনে ক্লাস করতে হচ্ছে নিজেদেরকে নিরাপদ রাখার জন্য। আর এই নিরাপত্তা এবং শৃঙ্খলা, সরকার নির্দেশনা সব কিছুর সুনির্দিষ্টভাবে শৃঙ্খলভাবে আমাদের এই কলেজে যিনি নিয়ন্ত্রণ করেন তিনি হলেন আমাদের শ্রদ্ধেয় অধ্যক্ষ মহোদয়। আমি তাকে আন্তরিক অভিনন্দন জানাই এবং তার এই প্রচেষ্টাকে আমি সাধুবাদ জানাই যে তিনি সব কিছু সুনিয়ন্ত্রিতভাবে পর্যবেক্ষণ করেন এবং তোমাদের জন্য সর্বোচ্চ সেবাটাকে তিনি প্রোভাইড করার চেষ্টা করেন। যেমন দেখো, তোমাদের জন্য এই অনলাইন ক্লাস এর প্রথম এবং সুনিয়ন্ত্রিতভাবে রুটিন মাফিক ক্লাস তিনি সময় মতোই চালু করেছেন। আমরা এই ক্লাসগুলো সময় মতো করতে পারছি বলে আমি শুকরিয়া আদায় করছি। আমি তোমাদের অভিনন্দন জানাই। আসলে একটি মানসম্পন্ন কলেজে ভর্তিটা একজন শিক্ষার্থীর জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তোমরা ক্লাসগুলো করলে বুঝতে পারবে যে আসলেই অন্যান্য ক্লাস বা আমাদের কলেজের পরিবেশ, এখানকার ডিসিপ্লিন, নিয়ম কানুন তোমাদের একটা ক্যারিয়ার, সুন্দর ক্যারিয়ার গঠনের জন্য কতটা প্রয়োজন সেটা তোমরা বুঝতে পারবে। আমরা সবসময়ই চেষ্টা করি তোমাদের পাঠ্যপুস্তকের পাশাপাশি তোমাদের নৈতিক শিক্ষা, তোমাদের আদর্শ, তোমাদের একটা সুন্দর ক্যারিয়ার গঠনের জন্য যে এলিমেন্টসগুলো প্রয়োজন সেগুলোকে ব্যালেন্স ভাবে প্রোভাইড করা হচ্ছে আমাদের দায়িত্ব বলে আমরা মনে করি। আর সে কারণেই আমরা আমাদের আজকের এই অনলাইন ক্লাস প্ল্যাটফর্মে তোমাদের স্বাগত জানাতে চাই, তোমাদের স্বাগত জানাচ্ছি যে আমাদের আজকের যে ক্লাসগুলো, এই সব ক্লাসগুলোই ওরিয়েন্টেশন ক্লাস বা আমরা শুধু আমরা বিষয়কে নিয়ে আলোচনা করব। আমাদের এই বিষয়টা কেমন, এটা কত মার্কসের, পরীক্ষা কিভাবে হবে, এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে ওপেন ডিসকাশন করব। তোমাদের যদি কোনো এই সাবজেক্টে আজকের এই তথ্য প্রযুক্তি এই বিষয়ে আমি তোমাদের উপস্থাপনা করছি, আমি আলী আকবর বাবু, প্রভাষক ইংরেজি এবং আইসিটি বিষয়, এই দুটোই আমি তোমাদের নিব। আমাদের আরও ইংরেজি শিক্ষক রয়েছেন এবং আইসিটি শিক্ষক রয়েছেন। আমি তাদের সঙ্গে আমি তোমাদের ক্লাসের পাশাপাশি আমরা থাকবো একসঙ্গে সবাই। আজকে আমি তোমাদের আইসিটি বিষয়ে পরিচয়মূলক, প্রস্তুতিমূলক এবং সূচনামূলক যে ক্লাস, এটাতে তোমাদের আমি স্বাগত জানাই। আমাদের আসলে এটা তোমাদের এসএসসি লেভেলে তোমরা কিন্তু কম্পিউটার বিষয় পড়েছিলে। অনেকে জানতে চায় স্যার আমাদের কম্পিউটার নেই, কম্পিউটার বিষয় নেই। আসলে এই কম্পিউটারটাই এখন আর কম্পিউটার বিষয় বলা হয় না, কম্পিউটারের মধ্যে সীমাবদ্ধ নয়, এটা এখন আইসিটি বা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি হিসেবে পরিচিতি লাভ করেছে এবং সেটা গোটা বিশ্বব্যাপী এর যে প্রভাব, এর যে প্রতিক্রিয়া, এর যে বিস্তরণ, এটা আমরা উপলব্ধি করতে পারি প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি মুহূর্তে। যখন এই যে ঘরে বসেও তোমরা এই ক্লাসটা করতে পারছো, এটাও কিন্তু আইসিটিরই একটা প্রভাব বা ফলস্বরূপ হিসেবে। আমরা আসবো বিস্তারিত তার পরবর্তীতে। তাহলে কম্পিউটার সাবজেক্টটি কিন্তু বর্তমানে আইসিটি নামে পরিচিত। আর আইসিটি প্রথমে সরাসরি আইসিটি ছিল না, এটা কম্পিউটার থেকে আসে হচ্ছে আইটি হিসেবে, ছিল হলো ইনফরমেশন টেকনোলজি। এটা ছিল
পরবর্তী যেহেতু ইনফরমেশন টেকনোলজি আসলেই মূলত ব্যবহার হয় কিসের জন্য, আমাদের কমিউনিকেশনের জন্য বা যোগাযোগের জন্য। ওটা বিশ্বব্যাপী আমরা আসলেই এই যে যোগাযোগের এত বেশি একটা রিভলিউশন, একটা বৈপ্লবিক পরিবর্তন, এটার আসল চাবিকাঠি হচ্ছে আইসিটি বা আইটি। এই আইটিকে যেমন এই আইটির আওতাভুক্ত তোমার মোবাইল ফোন, রেডিও, টেলিভিশন, ইমেইল, ফ্যাক্স, যত কিছুই বলো এগুলো সবই কিন্তু আইটির আওতাভুক্ত। যেহেতু এই আইটি দ্বারা এই যোগাযোগ ব্যবস্থাটাকে এত দ্রুত এত উন্নত করতে পেরেছে, সে কারণেই এই আইটি এর মাঝখানে সি যুক্ত করে কমিউনিকেশনকে ডেভেলপ করা হয়েছে, এটাকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। তার মানে হলো আমরা আসলে এই বিষয়টাকে আগে পড়তাম কম্পিউটার হিসাবে, তারপরে আমরা এটাকে পেয়েছিলাম আইটি হিসেবে, এর পরবর্তী বর্তমানে আমরা আসলে এটাকে আইসিটি বা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি হিসেবে আমরা এখন আমাদের ক্লাসগুলোতে আবশ্যিক বিষয় হিসেবে এটাকে আমরা পাঠ্যপুস্তক হিসেবে পেয়ে থাকি। তো এইচএসসি লেভেলে তোমাদের একাদশ বা দ্বাদশ শ্রেণীতে 100 মার্কের পরীক্ষা হবে আইসিটি বিষয়ে। এই 100 মার্কের মধ্যে আমাদের মূলত রয়েছে তোমার 100 মার্কের মধ্যে রয়েছে সৃজনশীল প্রশ্ন রয়েছে 50 মার্ক, ক্রিয়েটিভ 50, এমসিকিউ রয়েছে, এমসিকিউ এটা রয়েছে 25, আর প্র্যাকটিক্যাল এটা 25, মোট 100 মার্ক। তোমাদের প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষ এই দুটা বর্ষ মিলেই মোট 100 মার্কের পরীক্ষা, তোমাদের সার্টিফিকেট পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। আইসিটিটা আমাদের কাছে অনেকের কাছে অনেক কঠিন মনে হয়, এটা আমি মানতে রাজি না, তবে অনেক শিক্ষার্থীর কাছে কঠিন মনে হওয়ার কিছু কারণ আছে। আমরা যদি কোনো কিছু মন থেকে উপলব্ধি করতে চাই, আমরা বুঝতে চেষ্টা করি আর একবার বুঝে ফেলি, সেটা কিন্তু আমাদের জন্য পরবর্তীতে অনেক সহজ হয়ে দাঁড়ায়। কিন্তু যদি আমরা কোনো বিষয়টাকে মন থেকে নিতে না পারি, মন থেকে গ্রহণ না করি, সেটা আমাদের কাছে অনেক কঠিন মনে হয়। আমি একটা এক্সাম্পল দিতে চাই তোমাদের, এটা ডিসকভারি চ্যানেলে একদিন দেখেছিলাম। যারা যে ভারোত্তোলন করে, ওয়েট লিফটার, একজন ব্যক্তিকে বলা হলো যে একটা কার বা গাড়ি এটাকে উঠাতে। তো সে গেল, স্বাভাবিকভাবে গেল, চেষ্টা করলো, কিন্তু উঠাতে পারলো না। পরবর্তীতে তাকে বলা হলো যে ইমাজিন ইউর বিলাভেড ডটার ইজ আন্ডার দ্য হুইল অফ দ্য কার। তো মনে করো যে তোমার খুব প্রিয় কন্যা এই গাড়ির চাকার নিচে চাপা পড়ে আছে। তুমি যদি এই কারটাকে উঠাইতে না পারো, তাহলে তোমার মেয়েটা এখানে মারা যেতে পারে। তাকে কল্পনায় এটা ভাবতে বলা হলো। সে বসে বসে ভাবলো, ভাবার পরে দেখলো যখন সে তার সেকেন্ড টাইম যখন চেষ্টা করলো, তখন দেখা গেল অনায়াসে সে কারটাকেই সে উল্টে দিতে পারলো। তাহলে অ্যাকচুয়ালি এখানে তার শক্তিটা কোথায় হিডেন ছিল? কোথায় শক্তি? তার গায়ে, এখানে বাইরে থেকে কোনো শক্তি আসেনি, কিন্তু এখানে যুক্ত হয়েছে তার কি একটা মানসিক শক্তি। এই যে মেন্টাল ফোর্স, এটা কিন্তু আমাদের প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা ক্ষেত্রেই আমাদের প্রযোজ্য। যেটা আমরা সহজে বুঝি সেটা বুঝতেই পারি, কিন্তু যেটা বুঝি না সেখানে আমাদের মেন্টাল ফোর্সটাকে প্রয়োগ করা আমাদের জরুরি। যারা এই কাজটা করতে পারে তারা কিন্তু সব বিষয়ই সফলভাবে সব কাজগুলি সম্পন্ন করতে পারে। তাই আসো আমরা আইসিটিটাকে আসলেই, যেহেতু এখানে ক্রিয়েটিভ কোশ্চেন, আমাদের আইসিটি বইয়ে 6টা অধ্যায় রয়েছে, 6টা অধ্যায় থেকে আমাদের কোশ্চেন আসবে 8টা, আমাদের আনসার করতে হবে 5টা আউট অফ 8। 8টার মধ্যে আমাদের 5টা প্রশ্ন উত্তর দিতে হবে, 5 10 50 মার্ক, আর 25টা অবজেক্টিভ থাকবে গোটা বই থেকে, এটা হলো 25 মার্ক, আর প্র্যাকটিক্যাল মার্কস এটা হলো 25 মার্ক, টোটাল 100 মার্ক। তাহলে 6টা অধ্যায় পড়ে আমরা মাত্র 5টা কোশ্চেন আনসার করব। এখানেও কিন্তু আমাদের জন্য অনেক বড় টেকনিক অ্যাপ্লাই করার সুযোগ রয়েছে। যাই হোক, আমরা ধীরে ধীরে যখন সিলেবাসের সব কাজগুলো আমরা পার্টগুলো করব, ক্লাসগুলো করব, তখন আমরা বুঝতে পারবো। আজকে আমরা তাহলে আইসিটি কি এই সম্পর্কে একটু ধারণা দেই। আইসিটি হলো ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি।
এটা হচ্ছে তথ্য প্রযুক্তি, হচ্ছে কোনো তথ্যকে কালেক্ট করা, সংরক্ষণ করা, এটাকে প্রক্রিয়াকরণ করা এবং আদান প্রদান করার জন্য যে প্রযুক্তি, যে ব্যবস্থা, তাকে আমরা বলি আইসিটি। তাহলে আইসিটি কিন্তু আমাদের মজার বিষয়। আসলে কিছু কিছু বিষয় রয়েছে যেগুলো পড়তে ভালো লাগে, মজা লাগে, আইসিটি তার মধ্যে একটি। তাহলে আসো যে আইসিটি আমরা তথ্য প্রযুক্তি আমরা পাচ্ছি এমন একটি প্রযুক্তি যার মাধ্যমে আমরা তথ্য কালেক্ট করি, সংগ্রহ করি, সেটাকে সংরক্ষণ করি, বিশ্লেষণ করি এবং আদান প্রদান করতে পারি, তাকে আমরা বলছি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। ঠিক আছে, এটা বাংলা এবং ইংরেজির মতো আবশ্যিক বিষয়। বিজ্ঞান বিভাগ, মানবিক এবং ব্যবসায় শিক্ষা শাখা সবার জন্য এটা নেওয়া বাধ্যতামূলক, নিতেই হবে। তাহলে তোমাদের বইয়ের প্রথম চ্যাপ্টারে তোমরা দেখতে পাবে যে এখানে তথ্য প্রযুক্তি কি, তথ্য প্রযুক্তির প্রভাব। আমরা শুধু এইটুকু আজকে আলোচনা করব যে তথ্য প্রযুক্তি আমাদের বর্তমান যুগে, মডার্ন যুগে বা এই তথ্য প্রযুক্তির যুগে তথ্য প্রযুক্তি ছাড়া আমরা একটা দিনও ভাবতে পারি না। সকালের মোবাইলের অ্যালার্মে তোমার ঘুম ভাঙছে, আমার ঘুম ভাঙছে, এটাও তথ্য প্রযুক্তি। আমাকে নক করলো প্রথমে, আমি ঘড়ি দেখলাম, তথ্য প্রযুক্তির সাহায্য নিলাম। আমার আজকে কোনো কাজ আছে কিনা শিডিউলটা আমি গ্রহণ করলাম, সেখানেও তথ্য প্রযুক্তি আমার লাগলো। আমি বাসা থেকে বেরোলাম গাড়ি নিয়ে বা বাইক নিয়ে বা সাইকেল নিয়ে, সবকিছু এখানেও তথ্য প্রযুক্তির ব্যবহার রয়েছে। আমরা আমাদের স্কুল কলেজ বা আমাদের কার্যক্ষেত্রে আমরা গেলাম, সেখানে গিয়ে আমরা কম্পিউটারে বসলাম বা তথ্য প্রযুক্তি নিয়ে আমরা কাজ করলাম। আবার ঠিক সেই বাসায় এসে রাতে আমরা যখন ঘুমানোর আগে আমরা বিভিন্ন প্রকার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গোটা বিশ্বের বিভিন্ন রকম খবরগুলো আমরা নিলাম, এটা আমাদের জানার বিষয়, প্রতিদিনই কৌতূহল থাকে। তারপরে আমরা নিউজ দেখলাম বা টিভি দেখলাম। এই যে বিষয়গুলো দেখো, প্রত্যেকটা জিনিসই আমাদের এখন তথ্য প্রযুক্তির উপর নির্ভর করে চলতে হচ্ছে। আমরা সামগ্রিকভাবে বলতে গেলে তথ্য প্রযুক্তি আমাদের জীবনের একটা অংশ হিসেবে দাঁড়িয়েছে। তাই শুধুমাত্র আমরা এমনি অন্যান্য বিষয়ে যদি আমরা জ্ঞান অর্জন করি, তাহলে আমরা কিন্তু বর্তমানে সত্যিকারের শিক্ষিত বা মানে আমরা যেটাকে বলি যে ওয়েল এডুকেটেড, আমরা এটাকে বলতে পারবো না যদি না আমাদের তথ্য প্রযুক্তির জ্ঞান থাকে। কারণ তথ্য প্রযুক্তি ছাড়া আমাদের এখন সবগুলো জ্ঞানের যে সেক্টর বা ক্ষেত্রগুলো রয়েছে, এগুলো কিন্তু অসম্পূর্ণ থেকে যাচ্ছে। তুমি যে কোনো কিছু একটা তুমি জানো না বা বুঝতে পারছো না, তুমি গুগলে সার্চ দাও, তোমার কাছে সেই তথ্যগুলো চলে আসছে। তাহলে তুমি এখানে তথ্য প্রযুক্তি ব্যবহার করলে তোমার যেই ক্ষেত্রেই আমরা আসি, সেই ক্ষেত্রেই আমাদের যে ব্যারিয়ার বা আমাদের বাধাগুলো রয়েছে, এগুলোকে আমরা ওভারকাম করতে পারছি তথ্য প্রযুক্তির মাধ্যমে। আমরা যে ক্লাসগুলো আমরা নিব, এই একটু প্ল্যান আমি বলি। আমরা প্রথমত দুটো অংশ করেই আমরা এগোবো। আমরা যেটা করব যে এখানে মূলত প্রথম এবং দ্বিতীয় অধ্যায়, এই দুটো অধ্যায়ে রয়েছে থিওরি, অর্থাৎ এই তথ্য প্রযুক্তি সম্পর্কিত থিওরিগুলো রয়েছে। এগুলো আমরা পড়লেই বুঝতে পারি। তারপরেও আমি প্রতিদিন আমাদের ক্লাসের সময় এই থিওরিগুলোর 1-2টা করে পয়েন্ট আমরা থিওরিগুলো আলোচনা করব। তার পাশাপাশি আমরা তৃতীয় অধ্যায়ের গণিত অংশটুকু, অর্থাৎ সংখ্যা পদ্ধতি, এই নিয়ে আলোচনা করব। তাহলে আমাদের ক্লাসগুলো দুটো জিনিস হবে, যেটা আমরা ঘরে বসেই পড়তে পারতাম, সেগুলো নিয়ে আমরা অনলাইনে ক্লাস করে সময়গুলোকে আমরা নষ্ট করব না। এগুলো আমরা এখানে কিছু কিছু বিষয় টপিকস নিয়ে ডিসকাস করব। যদি তোমাদের কোনোটা বুঝতে সমস্যা হয়, তোমরা আমাদের এই কমেন্ট বক্সে কমেন্ট করলে আমরা পরবর্তী ক্লাসে সেই টপিকসগুলো নিয়ে একটু ডিসকাস করে পরবর্তী আমরা এই সংখ্যা মানে আমাদের গণিত যে প্রবলেমেটিক যে অধ্যায় রয়েছে, চ্যাপ্টার রয়েছে, আমরা সেটা নিয়ে বেশি সময় দিব, সেটাকে বেশি গুরুত্ব দিব। তাহলে তোমাদের ক্লাসগুলো বেশি ইফেক্টিভ হবে। তোমরা বাড়িতে বসেই সুন্দরভাবে সব সিলেবাসটা তোমরা শেষ করতে পারবে। আমি তোমাদের আবারও অভিনন্দন জানাই যে আমাদের এই অনলাইন ক্লাস প্ল্যাটফর্মে তোমরা পাবে হচ্ছে আমাদের যে ইউটিউব চ্যানেল আমরা করেছি তোমাদের সুবিধার জন্য, যেখানে এক জায়গায় তোমরা সব ক্লাসগুলো সহজেই পাবে। ক্যাটাগরি অনুসারে প্লে লিস্টে তোমরা গেলে সেখানে ক্যাটাগরি দেখতে পাবে। এই ক্যাটাগরিতে তোমরা বাংলা, ইংরেজি, আইসিটি বা সব বিষয়গুলোকে আলাদা আলাদাভাবে মানে তোমরা বের করতে পারবে অতি সহজেই। আশা করি তোমরা অবশ্যই এই আমাদের ইকো কলেজের অনলাইন
ক্লাস প্ল্যাটফর্মে যুক্ত থেকে নিজেদেরকে সমৃদ্ধ করবে। ক্লাসগুলোকে অনেকেই কমেন্ট করো, অনেকে বলো যে স্যার এগুলো ক্লাস করে লাভ নেই। আমি মনে করি যে আসলে অনলাইনে ক্লাস করে সবচেয়ে বেশি লাভবান হতে পারো। তুমি একটা মানে টোটালি ইনকনভিনিয়েন্স ফ্রি একটা ক্লাস তুমি করতে পারছো যদি তোমার আগ্রহ থাকে। যে বলছি মেন্টাল ফোর্স, এই জিনিসটা আমাদের প্রয়োজন। আই উইল লার্ন, আই মাস্ট লার্ন, যদি এই টেন্ডেন্সি তোমার থাকে তাহলে এই অনলাইন ক্লাস প্ল্যাটফর্ম হচ্ছে তোমার জন্য সবচেয়ে বেশি ইফেক্টিভ একটা ওয়ে শেখার জন্য। আমরা ক্লাসে যখন থাকি একটু অমনোযোগী হলে স্যার কি বললো বুঝতে পারলাম না, স্যারকে রিভিউ করার মতো, রিকোয়েস্ট করার মতো আমাদের সুযোগ অনেক সময় থাকে না, বা আমরা নিজেরাও করি না। কিন্তু ক্লাসে যখন তুমি অনলাইনে বসছো, তুমি বারবার করে রিভিউ করছো, এটা কিন্তু তোমাকে একটা সুযোগ দিচ্ছে যে তোমার উইকনেসগুলোকে রিমুভ করার একটা সবচেয়ে বড় সুযোগ হচ্ছে অনলাইন ক্লাসগুলো। যারা এই মত পোষণ করো যে অনলাইন ক্লাস করে কোনো লাভ নেই, আমি আশা করব তোমরা আজকে থেকে মাথা থেকে এই জিনিসটাকে তোমরা দূর করে সুন্দরভাবে ক্লাসগুলো করে নিজেরা উপকৃত হও বা আমার আশা পূরণ করো। আমাদের কলেজের সুনাম এটাকে বজায় রাখো, আমি এই কামনা করছি তোমাদের কাছে। তোমাদের দায়িত্ব শুধু ক্লাস করা না, তোমাদের না বোঝা জিনিসগুলো স্যারদের সঙ্গে শেয়ার করা। তোমাদের যেভাবে আমরা ইনস্ট্রাকশনগুলো দিয়েছিলাম ঠিক সেভাবে তোমরা যদি ফলো করো, আশা করি যে তোমরা অনেক ভালো রেজাল্ট করতে পারবে এবং তোমাদের লক্ষ্যে তোমরা পৌঁছাতে পারবে। আমরা আইসিটি বিষয়ে এর পরবর্তী ক্লাসে আমরা প্রথম অধ্যায়ের আমি আগে থেকে বলে দিব, তোমরা বইগুলো যদি একটু দেখো পরবর্তী ক্লাসগুলো ফলো করতে সুবিধা হবে। আমরা আলোচনা করব সংখ্যা পদ্ধতি নিয়ে, আর প্রথম অধ্যায়ের আমরা আইসিটির কিছু থিওরি আলোচনা করব, পাশাপাশি তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করব। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। তোমরা অযথা বাড়ির বাইরে ঘোরাফেরা করবে না, কোনো বন্ধু বান্ধবের সঙ্গে বাইরে অন্য কারোর সঙ্গে অযথা মেশার দরকার নেই। তোমরা নিজের দিকে নিরাপদ রাখার জন্য, পরিবারকে নিরাপদ রাখার জন্য, সর্বোপরি আমাদের এই বাংলাদেশের সব মানুষকে নিরাপদ রাখার জন্য আমাদের প্রত্যেকের দায়িত্ব এবং নিজেকে নিরাপদ রাখাটা অতি প্রয়োজন। তোমরা পরবর্তী ক্লাসের অ্যাডভান্স তোমাদের আমন্ত্রণ জানিয়ে এবং ইকো কলেজের পক্ষ থেকে আবারও তোমাদেরকে অভিনন্দন জানিয়ে আজকের আইসিটি বা তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সূচনামূলক ক্লাসের সমাপ্তি করছি। ধন্যবাদ সবাইকে।